একটা খাদের কিনারে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় কোথায়। আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়। কেবিন থেকে বাসায় যাবে এই সরকারে। অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি। এটা আমরা কোন রাজনৈতিক দল বা কোন রকম বিশেষ ব্যক্তির কাছে যাচ্ছে না। আপনি দেখবেন আজকে কিন্তু কেউ এমপি প্রার্থী বা কেউ আসে নাই। আমাদের হলো তাদের সাথে আমাদের যোগাযোগ, তারা নিজেদের নির্বাচনী হাঁটা। আমরা বলছি এটা ইউনিভার্সাল। আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না হয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। তার সাথে তো ওরা ল অ্যান্ড অর্ডার অন্য জিনিস করবে। অতএব আমরা আপনাদের কাছে আসলে মেইন জিনিস হলো জনগণের ব্যাপার। এই এতদিন পর্যন্ত কিন্তু জনগণের স্ট্রেংথ সত্যের ডিনাই করে, যদিও বলে আমরা একটা এলাকা নিয়ে। আমি তো দেখছি অনেক এমপি কে এলাকা থেকে আসেন, এসেই তখন বলেন অন্য ব্যবসা করেন। আমি বললাম না, নানা রকম ব্যবসা বাণিজ্য কথা, আমরা এলাকার জন্য আপনার লোকের জন্য যেটা করার না। অতএব আমরা চাচ্ছি সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি যে সংস্কার। আমরা যেটা প্রশ্ন করেছি, সংস্কার ওটার মধ্যে আবদ্ধ না, সংস্কার আরো গ্রেটার, মানে জাতি সংহতি, অন্যান্য অনেক কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্ম, এগুলো নিয়ে তো সংস্কার হতে পারে। অর্থাৎ এই জেনারেল ইস্যুতে আমরা আসছি। আর এটা সংস্কার দেখিয়ে তো এই দেখেন 15 সালের পরে 25 সালে যে 11 বছর কিছু করে নাই। আমরাই তো এসে পে কমিশনটা করেছি, কারণ আমরা দেখেছি যে কত বছরে ইনফ্লেশন বেড়েছে, কস্ট অফ লিভিং এসে বেড়েছে অনেকেরই। অতএব এই জন্য পে কমিশন, যেমন পে কমিশন কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। তবে প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে কিন্তু ধরেন আমি ওদিন একটু জিজ্ঞেস করেন, আপনারা এসে আমি 500 টাকা বাড়িয়ে দেবো, কালকে আমি পে কমিশন দিয়ে দেবো 500 টাকা বাড়িয়ে। 2 দিনের ব্যাপার, আমার একদিনে 5000 কোটি টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে বড় রকম একটা জাম দরকার হবে। এই 500-1000 টাকা হবে না, ওই অর্থের সংস্থার লোক মহিলা আমরা দেখছি। ইনশাল্লাহ একটা নিউজ আমরা যতটুকু বিষয় করি আমরা চেষ্টা করবো। আগামী সরকার এটা করবে, এটার জন্য আমরা যতটুকু যা যা রাখার সংস্থান আমরা রেখে যাবো। প্রথমত বঙ্গুর অবস্থা নাই। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনারে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল। আমি মাঝে মাঝে বলি বেতনও দিতে পারতাম না যদি আমরা এটা এসে না করি। যে কোনো গভর্নমেন্ট আসলে নানা রকম বিষয়, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় কোথায়। হয়তো আনতে সময় লাগছে, কারণ প্রসেসটা এখন। আর অনেকে বলতে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়। কেবিন থেকে বাসায় যাবে এই সরকারে। এখন একটু অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি। অতএব আমি বলতে খাদের কিনারে, আসলে কিন্তু খাদের কিনারে ছিল। ভেতরের অবস্থা কিন্তু কোন পৃথিবীর এতগুলো দেশের মধ্যে কোন দেশ এইরকম অবস্থা পড়েছে। ইন্দোনেশিয়া পড়েছে, তারপর মালয়েশিয়া, সেখান থেকে কাটিয়ে। ওরা তো অনেক সময় লেগেছে, 5 বছর, আমরা 1.5 বছরে কাটিয়ে আসছি। আবার আগামী সময় ওরা গুজব ব্যাপারে যারা আছে, এখন এই যে মিডিয়ার যুগ, ফেসবুকে যে কোনো সময় একটা পোস্টিং দেয়, অনেক কিছু বলতে পারে। কিন্তু আপনি লোকের মধ্যে উৎসাহ দেখেন। এইখানে আমি পরশুর আগের দিন সিরাজগঞ্জ গেছি, পাবনায় গেছি, গুরুদাসপুরে গেছি, সবখানে লোকজন তো বলছে না যে ভোট হবে না। যারা বলে তারা কি উদ্দেশ্য বলে জানি না। এই ভোটটা কেন হবে না? এখন তো আর পলিটিক্যাল প্রেশার নাই, কেউ টাকা দিয়ে একটা বিশেষ দল তো আসতে পারবে না। আপনি দেখছেন বড় বড় দল যারাই হোক, তারা কিন্তু নিজেদের পেশে শক্তি দিয়ে এসে করছে না, চেষ্টা লোকজনে বোঝাতে। অর্থাৎ ভোট হবে, আপনারা সবাই সহযোগিতা করলে সুস্থ ভোট হবে। আর আমরা যাই ভালো লোক আসুক, ত্যাগী লোকের, আর জনদরদি মানুষের কথায় না। ওই যে কথা আছে না, কথায় না কাজে, কাজে কবে বড় হবে। আমরা ছোটকালে পড়েছিলাম না, কাজে বড় হবে, এরকম লোক চাই আমরা। Free